वीडियो पश्चिम बंगाल की है, जहां कुर्बानी को लेकर लगाए गए सब नियमों का असर सिर्फ मुसलमानों तक महदूद नहीं रहा, बल्कि उन हिंदू पशु व्यापारियों पर भी पड़ा है, जिनका रोजी रोटी सालों से इसी कारोबार से जुड़ा रहा है। हर साल ईद उल अजहा के मौके पर पशुओं की खरीद फरोख्त से हजारों हिंदू परिवारों को घर में रौनक आती थी, कारोबार चलता था, बच्चों की फीस भरी जाती थी और घर का चूल्हा जलता था। लेकिन इस बार बाजारों में सन्नाटा, खरीदारी ठप पड़ी है, जिसकी वजह से वहां के गांव की हिंदू औरतें बहुत नाराज और परेशान हैं। শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয় তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। তার আগে গোমাতা এতদিন এই প্রথা চালু ছিল না, আমরা এই প্রথা রাখতে পারবো না। আমাদের কুরবানির প্রথা চালু করুক, নাহলে আমাদের স্বামীরা সন্তানরা সব অনাথ হয়ে যাবে, সুইসাইড করবে বলছে। এর দায় শুভেন্দু অধিকারী, রেখা পাত্র এদেরকে নিতে হবে, নিতে হবে। সরকার বলছে যে গোমাতাকে বাঁচাচ্ছে। গোমাতাকে কিভাবে বাঁচাচ্ছে? এতদিন বাঁচায়নি কেন? এতদিন তো এই প্রথা চালু ছিল। আমাদের লাইভে আমরা এখন এরকম দেখি না, আমাদের স্বামীদের লাইভে আসেনি, আমার শ্বশুরের লাইভে ছিল না। তাহলে এখন এই প্রথা কিভাবে চালু করেছে সরকার? আমাদের নির্দিষ্ট সময় দেওয়া হোক, মানবো। সরকারে এসছে, আইন মেনে নেবো, কিন্তু নির্দিষ্ট সময় না দিলে আমরা মানতে পারবো না। হাতে মাত্র 10 দিন সময় আছে, আমরা কিভাবে মানবো? এই লোন নিয়ে আমি আমার লোন আছে, বন্ধন থেকে নিয়েছি 2 লাখ টাকা, স্বর্ণ জয়ন্তী গ্রুপ থেকে নিয়েছি 3 লাখ টাকা। এছাড়া আদেশ আরো মারা নিয়ে রেখেছে আমার থেকে আরো বেশি, আরো বেশি। তাহলে আমি এই লোনগুলো কিভাবে চালাবো? আরো প্লাস পার্সোনাল পরের কাছ থেকে টাকা নেওয়া আছে সুদে। আমার খাটালে মাত্র 6টা গরু আছে, 6টা গরু আছে, সেই গরুর উপরে নির্ভর আমার 9 লাখ টাকা দেনা আছে। আমার স্বামী তো বলছে সুইসাইড করবে, আমার বাচ্চা তো অনাথ হয়ে যাবে। আমি